হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি ক্লাস 10-এর একটি টেক্সট ট্রায়াম্প অফ সার্জারি, যেটা লিখেছেন জেমস হ্যারিয়েট। চলো আমরা টেক্সটটি পড়ে নিই। তার আগে বিফোর ইউ রিড সেকশনটা দেখে নিই চলো। Tricky, a small dog, is pampered and overfed by his rich mistress. ট্রিকি নামের একটি কুকুর, ছোট প্রজাতির, যেটি কিনা খুবই ওভার প্যাম্পার্ড, যাকে খুব পরিমাণে আদর যত্ন করা হয় এবং তাকে বেশি পরিমাণে খাওয়ানো হয় প্রয়োজন অতিরিক্ত বাই হিজ রিচ মিস্ট্রেস, এবং তার যে মিস্ট্রেস সে খুবই রিচ। হি ফল সিরিয়াসলি ইল, সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। অ্যান্ড হিজ মিস্ট্রেস কনসাল্টস আ ভেটেরিনারি সার্জন, আর তার যে মিস্ট্রেস সে একজন ডাক্তারকে কনসাল্ট করেছিল যে কিনা পশুদের চিকিৎসা করে। ডাজ হি পারফর্ম অ্যান অপারেশন, সে কি কোনো অপারেশন কন্ডাক্ট করেছিল? ডাজ দ্য ডগ রিকভার, আর ডগটা কি সেরে উঠেছিল? চলো এবার আমরা টেক্সটটা পড়ে নিই। I was really worried about Tricky this time. আমি এবার কিন্তু ট্রিকির ব্যাপারে বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়লাম। I had pulled up my car when I saw him in the street with his mistress. আমি আমার গাড়িটাকে সাইডে করলাম এবং আমি যখন দেখতে পেলাম যে তার মিস্ট্রেসের সাথে সেই কুকুরটি রাস্তায় যাচ্ছে। অ্যান্ড I was shocked at his appearance. আর আমি তার যে অবয়ব সেটা দেখে বেশ খানিকটা হতচকিত হয়ে গেছিলাম। He had become hugely fat. সে কিন্তু ভীষণ পরিমাণে মোটা হয়ে গেছে। লাইক আ ব্লোটেড সসেজ, অনেকটা যেন সসেজ বা মাংসের যেমন টুকরো সেটার মতো দেখতে এবং ফোলা। উইথ আ লেগ অ্যাট ইচ কর্নার, এবং তার পায়েও যেন বেশ খানিকটা করে চর্বি বা ফ্যাট জমেছে। হিজ আইজ ব্লাডশট অ্যান্ড রিউমিং, তার যে চোখ সেটা বেশ রক্তবর্ণ হয়ে গেছে এবং তার চোখে জল এসে গেছে। স্টার্ড স্ট্রেইট অ্যাহেড অ্যান্ড হিজ টাং লর্ড ফ্রম হিজ জজ, একদম সোজা দৃষ্টি নিক্ষেপ করে সে তাকিয়ে আছে, আর তার যে জিভটা সেটা তার জ্বর ওপরে, মানে জ্বর বাইরে, অর্থাৎ তার চোয়ালের বাইরে বেরিয়ে আছে, মানে ঝুলে থাকার মতো। মিসেস পম্ফ্রি হেসেন টু এক্সপ্লেইন, মিসেস পম্ফ্রি খুব তাড়াতাড়ি একটা এক্সপ্লেনেশন দিতে গেল। হি ওয়াজ সো লিস্টলেস, অর্থাৎ তার যে কুকুরটি যার নাম ট্রিকি সে খুবই রেস্টলেস, অর্থাৎ খুবই রকমের নিস্তেজ হয়ে পড়েছে। মিস্টার হ্যারিয়েটকে বলেন, অর্থাৎ যে ভেটেরিনারি ডক্টর তাকে বলছেন। হি সিম টু হ্যাভ নো এনার্জি, এর যেন কোনো রকম শক্তি নেই, যেন দুর্বল হয়ে পড়েছে। আই থট হি মাস্ট বি সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন, আমি মনে করলাম, ভাবলাম যে হয়তো এ ম্যালনিউট্রিশন অর্থাৎ কিনা নিউট্রিশনের অভাবে ভুগছে। সো আই হ্যাভ বিন গিভিং হিম সাম লিটল এক্সট্রা বিটুইন মিলস টু বিল্ড হিম আপ, তাই আমি তাকে একটু একটু বেশি করে খাবার দিচ্ছি তার মিলের মধ্যে, মানে তার যে মিল চলছে তার মাঝেও একটু লিটল এক্সট্রা তাকে দিয়ে দিচ্ছি যাতে তাকে একটু শক্তি সমর্থ লাগে। সাম মল্ট অ্যান্ড কড লিভার অয়েল অ্যান্ড আ বোল অফ হরলিক্স অ্যাট নাইট টু মেক হিম স্লিপ, নাথিং মাচ রিয়েলি, খুব বেশি তেমন কিছু নয়, জাস্ট একটু মল্ট এবং একটু কড লিভার অয়েল, আর তার সাথে কিছুটা হয়তো হরলিক্স। অ্যাট নাইট টু মেক হিম স্লিপ, তাকে রাতে ঘুমোতে দেওয়ার জন্য, বা যাতে তার ভালোভাবে ঘুম হয় সেই জন্য। অ্যান্ড ডিড ইউ কাট ডাউন অন দ্য সুইট থিংস অ্যাজ আই টোল্ড ইউ, এবার ডাক্তার জিজ্ঞেস করলেন যে আমি যেমনটা তোমাকে বলেছিলাম আপনি কি সেরকমভাবে এই সুইটের ওপরে, এর মানে এর মিষ্টি খাওয়ার ওপরে কি একটু কাট ডাউন করেছেন বা কাট শর্ট করেছেন? ও আই ডিড ফর এ বিট, হ্যাঁ আমি একটু করেছি। বাট হি সিম টু বি সো উইক আই হ্যাড টু রিলেন্ট, কিন্তু একে এতটাই বেশি দুর্বল দেখাচ্ছিল যে আমাকে আবার কন্টিনিউ করতে হয়েছে, মানে আবার দিতে হয়েছে। হি ডাজ লাভ ক্রিম কেকস অ্যান্ড চকলেটসও, আর এর খুবই পছন্দের যে ক্রিম কেক বা চকলেট এগুলো কিন্তু এর খুব ভালো লাগে। আই কান্ট বিয়ার টু রিফিউজ হিম, আর আমি একে একেবারেই রিফিউজ করতে পারি না এগুলো দেওয়া থেকে। আই লুক ডাউন অ্যাগেইন অ্যাট দ্য লিটল ডগ, আমি আবার এই যে লিটল ডগটা এই ট্রিকের দিকে আবার তাকালাম। দ্যাট ওয়াজ দ্য ট্রাবল, এটাই কিন্তু অ্যাকচুয়াল সমস্যা। ট্রিকিজ অনলি ফল্ট ওয়াজ গ্রিড, ট্রিকির সব থেকে বড় সমস্যা হলো যে এর লোভ। হি হ্যাড নেভার বিন নোন টু রিফিউজ ফুড, এ কোনো কিন্তু ফুড কখনো রিফিউজ করে না। হি উড ট্যাকেল আ মিল অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, এ যে কোনো সময়, সেটা রাত হোক বা দিন, এ কিন্তু নিজের যে মিলটা সেটাকে ট্যাকেল করে নেবে, অর্থাৎ খেয়ে নেবে। অ্যান্ড আই ওয়ান্ডার্ড অ্যাবাউট অল দ্য থিংস মিসেস পম্ফ্রি হ্যাজ নট মেনশনড, এবং আমি এগুলো ভেবে নিলাম যেগুলো মিসেস পম্ফ্রি আমাকে
বলেনি বা মেনশন করেননি তার কথা বলার মাঝে, সেগুলো আমি মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছি। আর ইউ গিভিং হিম প্লেন্টি অফ এক্সারসাইজ? আপনি কি ওকে খুব ভালো পরিমাণ এক্সারসাইজ করাচ্ছেন? ওয়েল, হি হ্যাজ হিজ লিটল ওয়ার্কস উইথ মি অ্যাজ ইউ ক্যান সি। যেমনটা আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে ওকে আমি নিয়ে একটু ওয়াকে বেরিয়েছি। বাট হজকিন দ্য গার্ডেনার, হজকিন নামের যে গার্ডেনারটি রয়েছে আমার, হ্যাজ বিন ডাউন উইথ লিম্বাগো। তার যে ব্যাক পেইন সেটা হয়েছে। সো দেয়ার হ্যাজ বিন নো রিং থ্রোয়িং লেটলি। এই জন্য এখন আর কোনো রকম রিং থ্রোয়িং যে গেমটা সেটা আর ও করতে পারে না বা করাতে পারে না। রিং থ্রোয়িং গেম অ্যাকচুয়ালি যেমন কুকুরকে একটা বল ছড়ে দিলে সে সেটা গিয়ে নিয়ে আসে, তেমনি সেটা রিংয়ের সাথেও করা হয়। মানে এটা একটা ডগ এক্সারসাইজ টাইপের। আই ট্রাই টু সাউন্ড সিভিয়ার। আমি বেশ একটা শক্ত সমর্থ বা একটু কড়াভাবে বলার চেষ্টা করলাম। নাও আই রিয়েলি মিন দিস। এবার কিন্তু আমি এটা সত্যি সত্যি বলছি। ইফ ইউ ডোন্ট কাট হিজ ফুড রাইট ডাউন অ্যান্ড গিভ হিম মোর এক্সারসাইজ, হি ইজ গোয়িং টু বি রিয়েলি ইল। যদি এর খাবারে কাট ডাউন না করা হয়, একটু শর্ট না করা হয়, এবং একে যদি প্রচুর পরিমাণ এক্সারসাইজ না করানো হয়, তাহলে কিন্তু খুবই অসুস্থ হতে চলেছে। ইউ মাস্ট হার্ডেন ইউর হার্ট। আপনাকে অবশ্যই নিজের হার্টটাকে শক্ত করতে হবে। অ্যান্ড কিপ হিম অন আ ভেরি স্ট্রিক্ট ডায়েট। এবং একে খুব একটা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। মিসেস পমফ্রি রাং হার হ্যান্ডস। মিসেস পমফ্রি তার যে হাতটা সেটা একটু মুচড়ালেন। ও আই উইল, আমি অবশ্যই করবো মিস্টার হ্যারিয়েট। আই এম শিওর ইউ আর রাইট। আমি জানি যে আপনি অবশ্যই সঠিক বলছেন। বাট ইট ইজ সো ডিফিকাল্ট, কিন্তু এটা খুবই কঠিন। সো ভেরি ডিফিকাল্ট, বেশ ডিফিকাল্ট। শি ইজ সেট অফ। তাই বলে সে চলে যেতে লাগলো। হেড ডাউন, মাথা নিচু করে, অ্যালং দ্য রোড বরাবর, অ্যাজ ইফ ডিটারমাইন্ড টু পুট দ্য নিউ রেজিম ইনটু প্র্যাকটিস ইমিডিয়েটলি। যেমনটা দেখে মনে হলো যে এই যে নতুন রুলটা যেটা আমি তাকে বলে দিলাম, সেটা যেন ইমিডিয়েটলি তৎক্ষণাৎ প্র্যাকটিস করা শুরু করা হবে। আই ওয়াচ দেয়ার প্রোগ্রেস উইথ গ্রোয়িং কনসার্ন। তাদেরকে আমি যেতে দেখছিলাম এবং আমার বেশ খানিকটা উদ্বিগ্ন লাগছিল। ট্রিকি ওয়াজ টটারিং অ্যালোন ইন হিজ লিটিল টুইট কোট। ট্রিকি সে হেলতে তুলতে চলেছে তার সেই যে টুইট কোট সেটা পরে। হি হ্যাড আ হোল ওয়ার্ড্রোব অফ দিস কোটস। তার বেশ মানে আলমারি ভর্তি এরকম ধরনের কোটস রয়েছে। ফর দ্য কোল্ড ওয়েদার অ্যান্ড আ রেইনকোট ফর দ্য ওয়েট ডেজ। কোল্ড ওয়েদারের জন্য এবং রেইনকোটও রয়েছে যে সমস্ত বর্ষার দিন তাদের জন্য। হি স্ট্রাগলড অন। সে কিন্তু বেশ প্রচেষ্টা করছে। ড্রুপিং ইন হার হার্নেস। তার যে হার্নেস, গলায় যে বেল্টটা পরানো রয়েছে, সেখানে একদম পুরো যেন ঝুলে পড়েছে। I thought it would not be long before I heard from মিসেস পমফ্রি। আমি জানতাম যে খুব বেশি সময় লাগবে না মিসেস পমফ্রিকে আমাকে আবার ডাকতে বা কল করতে। দি এক্সপেক্টেড কল কেম উইদিন আ ফিউ ডেজ। আর এই এক্সপেক্টেড কলটা আমি বেশ কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম। মিসেস পমফ্রি ওয়াজ ডিস্ট্রয়েড। মিসেস পমফ্রি বেশ খানিকটা উদ্বিগ্ন। ট্রিকি উড ইট নাথিং। ট্রিকি কিছুই খাচ্ছিল না। রিফিউজড ইভেন হিজ ফেভারিট ডিশেস। এমনকি সে তার যে সমস্ত প্রিয় খাবারগুলো সেগুলোকেও সে রিফিউজ করছিল। অ্যান্ড বিসাইডস হি হ্যাডস বাউটস অফ ভমিটিং। আর তাছাড়া সে সাথে সাথে মাঝে মাঝেই খুব পরিমাণে বমি করছিল, খুব শর্ট পিরিয়ড অফ টাইমেই বারবার বমি করছিল। হি স্পেন্ড অল হিজ টাইম লাইং অন আ রাগ প্যান্টিং। আর সে বেশিরভাগ সময়টাই তা কিন্তু তার সেই রাগের উপরে শুয়ে শুয়ে কাটছিল এবং প্যান্টিং অর্থাৎ তার আউট অফ ব্রিথ, মানে বেশ শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ডিড নট ওয়ান্ট টু গো ফর ওয়াকস। এবং যে হাঁটতে যেতেও চাইছিল না। ডিড নট ওয়ান্ট টু ডু এনিথিং, এবং কিছুই করতে চাইছিল না। আই হ্যাড মেড মাই প্ল্যানস ইন অ্যাডভান্স। আমি আমার যে পরিকল্পনা সেটা কিন্তু আগে থেকেই নিয়ে রেখেছিলাম। দ্য ওনলি ওয়ে ওয়াজ টু গেট ট্রিকি আউট অফ দ্য হাউস ফর এ পিরিয়ড। এবং একটাই মাত্র রাস্তা ছিল যে ট্রিকিকে তার বাড়ির বাইরে কিছুটা সময়ের জন্য বের করে আনা। I suggested that he be hospitalized for about a fortnight to be kept under observation. এবং আমি সাজেশনটা দিয়েই দিলাম যে ওকে বেশ কিছু সময়ের জন্য, ফর্টনাইট বলতে 14 দিন বা 2 সপ্তাহের জন্য আমার অবজারভেশন রাখতে হবে এবং হসপিটালাইজ করতে হবে। দ্য পুয়ার লেডি অলমোস্ট সন্ড। এবং এই মহিলাটি সে যেন একেবারেই দুঃখে মূর্ছা গেল। শি ওয়াজ শিওর হি উড পাইন অ্যান্ড ডাই ইফ হি ডিড নট সি হার এভরিডে। সে খুবই অ্যাসিওর ছিল এই ব্যাপারে যে যদি তাকে খুব বেশি সময়ের জন্য দেখতে না পায় তার কুকুরটি, তাহলে সে একেবারেই দুঃখিত হয়ে পড়বে, খুবই বিব্রত হয়ে পড়বে। বাট আই টুক এ ফার্ম লাইন। কিন্তু আমি বেশ শক্তভাবে বা কঠোরভাবে বললাম, ট্রিকি ওয়াজ ভেরি ইল। ট্রিকি কিন্তু খুবই অসুস্থ, অ্যান্ড দিস ওয়াজ দ্য অনলি ওয়ে টু সেভ হিম।
আর এটা তাকে বাঁচানোর একমাত্র রাস্তা। ইনফ্যাক্ট আই থট ইট বেস্ট টু টেক হিম উইদাউট ডিলে। আর আমার মনে হয় কোনো রকম ডিলে করা ছাড়াই বা কোনো রকম সময় নষ্ট না করেই কিন্তু এটা করা উচিত। অ্যান্ড ফলোড বাই মিসেস পামফ্রিজ ওয়েলিং, I marched out to the car carrying the little dog wrapped in a blanket. আর যখন মিসেস পমফ্রি সে বেশ কান্নাকাটি করছিল বা কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই সময় কিন্তু আমি মার্চ করলাম এবং তাকে আমার গাড়িতে করে একটি ব্ল্যাঙ্কেটে জড়িয়ে নিয়ে আসতে চাইলাম। দ্য এন্টায়ার স্টাফ ওয়াজ roused and maids rushed in and out bringing his daybed, his night bed, favorite cushions, toys and rubber things, breakfast bowl, lunch bowl, supper bowl, অর্থাৎ যেসব বাড়ির যত সমস্ত চাকর রয়েছে, যেসব মেডসরা রয়েছে তাদের সবাইকে উঠিয়ে দেওয়া হলো এবং তারা ঘরের বাইরে ভেতরে করতে থাকলো। কেন? কারণ যে সমস্ত তার যে স্টাফসগুলো রয়েছে কুকুরের, যেসব ডে বেডস, তার যে বেডিং স্টোরসগুলো রয়েছে, জিনিসপত্র রয়েছে, তার যে কুশনস রয়েছে, তার যে সমস্ত টয়েস, রাবার রিংস, ব্রেকফাস্ট বোল রয়েছে এবং 3টে টাইমের জন্য যেসব যে খাবারের কন্টেনার রয়েছে সেগুলো নিয়ে আসার জন্য। Realizing that my car would never hold all the stuff, I started to drive away. এবং এটা অনুভব করতে পেরে যে এই সমস্ত জিনিসে আমার কার ভরে যাবে বা আমার কারে একেবারেই জায়গা থাকবে না, তাই আমি কি করলাম, গাড়িটা নিয়ে এগোতে থাকলাম। অ্যাজ আই মুভড অফ, যখন আমি চলে যাচ্ছি, মিসেস পমফ্রি উইথ ডেসপেয়ারিং ক্রাই threw an armful of the little coats through the window. আর যখন আমি চলে যাচ্ছি তখন মিসেস পমফ্রিকে দেখলাম যে সে দুঃখের সঙ্গে কান্নাকাটি করছে এবং তার একদম বাহু ভর্তি করা যত সব যে ছোট ছোট সেই ট্রিকির যে কাপড়, জামা কাপড়, সেগুলো সে কি করলো, যে জানলাটা অর্থাৎ যে গাড়ির যে জানলা সেটা দিয়ে ভেতরের দিকে ছুঁড়ে মারলো। I looked in the mirror before I turned the corner of the drive. Everybody was in tears. আমি যখন যে কর্নারটা, যে বাঁকটা, সেখান দিয়ে গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, তখন আমি আমার যে ব্যাক সাইডের মিরর সেটাতে দেখলাম যে সমস্ত বাড়ির লোকজন তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা কান্নাকাটি করছে। আউট অন দ্য রোড আই গ্ল্যান্স ডাউন অ্যাট দ্য প্যাথেটিক লিটল অ্যানিমাল গ্যাসপিং অন দ্য সিট বাই মাই সাইড। যখন আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি তখন সেই সময় আমি একটু এক নজরে দেখে নিলাম সেই যে হতভাগ্য যে অ্যানিমালটা, যে কুকুরটা, তার দিকে। সে তখন কি করছে, আমার পাশে সাইডে বসে রয়েছে সিটে এবং সে তখন হাঁপাচ্ছে। I patted on the head, আমি তার মাথার উপর একটু থপথপালাম, and Tricky made a brave effort to wag his tail. এবং ট্রিকিও একটা বেশ সাহসী চেষ্টা করলো তার টেলটাকে নাড়ানোর। Poor old lad, I said. বেশ হতভাগ্য একটা অ্যানিমাল, সেটা বললাম আমি। You have not a kick in you, but I think I know a cure for you. তোমার মধ্যে এখন সেই শক্তি সামর্থ্যটা নেই, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি জানি যে তোমার জন্য কি কিওর আছে বা তোমাকে আমি কিভাবে সুস্থ করতে পারবো। At the surgery, the household dogs surged around me. যখন আমি সেই সার্জারিতে, অর্থাৎ কিনা আমার যে প্র্যাকটিস রুম যেখানে আমি কাজ করি, সেখানে যখন আমি পৌঁছালাম সেই হাউস হোল্ডে, তখন দেখলাম যে সমস্ত যে কুকুরগুলো রয়েছে সেগুলো আমাকে ঘিরে ধরলো। Tricky looked down at the noisy pack with dull eyes. ট্রিকিও তাদের দিকে, সেই সমস্ত যে নয়েজি প্যাক বলতে এখানে যেসব কুকুরের যে দল, তারা চিৎকার চেঁচামেচি করছে এবং তাদের দিকে একটা খুবই নিষ্পলক দৃষ্টিতে ডাল আইজে তাকালো। অ্যান্ড when put down, এবং তাকে যখন নিচে নামানো হলো, লে মোশনলেস অন দ্য কার্পেট, সে যেন একেবারে নিস্তব্ধ হয়ে নির্ঝুমভাবে দাঁড়িয়ে রয়েছে। দ্য আদার ডগস, আফটার স্নিফিং রাউন্ড হিম ফর আ ফিউ সেকেন্ডস, ডিসাইডেড হি ওয়াজ অ্যান আনইন্টারেস্টিং অবজেক্ট অ্যান্ড ইগনোরড হিম। এবং অন্য যে কুকুরগুলো ছিল সেগুলো তার দিকে বেশ শোকাশুকি করলো, তার দিকে চারদিকে ঘুরে বেশ কিছু সেকেন্ডের জন্য, এবং তারা এটা ডিসাইড করলো, অনুভব করতে পারলো যে এটা খুব একটা বেশি ইন্টারেস্টিং কোনো অবজেক্ট নয়, তার মধ্যে কোনো তেজ বা সতেজতাও নেই, তাই তাকে ইগনোর করে তারা চলে গেল। I made up a bed for him in a warm loose box next to the one where the other dogs slept. আমি এর জন্য কি করলাম, একটা বেশ বাক্স নিলাম, একটা লুজ বাক্স, বড় সড়ো বাক্স নিয়ে এর একটা বিছানা তৈরি করে দিলাম। কোথায়? যে সমস্ত আদার যে ডগসগুলো রয়েছে তারা যেখানে শোয় তার পাশাপাশি। ফর 2 days I kept an eye on him. তার দিকে আমি বেশ 2 দিন ধরে কিন্তু সযত্নে নজর রেখে চললাম। গিভিং হিম নো ফুড বাট প্লেন্টি অফ ওয়াটার, তাকে কোনো রকম খাবার দেওয়া হলো না, কিন্তু প্রচুর পরিমাণে জল দেওয়া হলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ডে হি স্টার্টেড টু শো সাম ইন্টারেস্ট ইন হিজ সারাউন্ডিংস। এবং সেকেন্ড ডের শেষে তাকে দেখতে পারলাম যে বেশ কিছুটা ইন্টারেস্টেড লাগছে এবং সে তার সারাউন্ডিংসের ব্যাপারে
তার যে পারিপার্শ্বিক বা আশেপাশে যে সমস্ত কুকুর রয়েছে তাদের সারাউন্ডিংসের ব্যাপারে বেশ খানিকটা কিন্তু ইন্টারেস্ট নিতে শুরু করেছে। অ্যান্ড অন দ্য থার্ড হি বিগ্যান টু উইম্পার ওয়েন হি হার্ড দ্য ডগস ইন দ্য ইয়ার্ড। এবং পরের দিন 3 দিনের দিন যখন সে ইয়ার্ডে মানে উঠানে যে সমস্ত কুকুরগুলো রয়েছে অন্যান্য তারা যখন চিৎকার চেঁচামেচি করছে তাদেরকে যখন শুনলো তখন সেও একটু বার করার চেষ্টা করলো বা একটু খুবই মানে লো নয়েজে চিৎকার করার চেষ্টা করলো। When I opened the door, আমি যখন দরজাটা খুললাম, Tricky trotted out and was immediately engulfed by Joe, the greyhound, and his friends. Tricky লাফিয়ে বেরিয়ে এলো ইমিডিয়েটলি এবং তাকে সঙ্গে সঙ্গেই যে জো অর্থাৎ জো নামের যে গ্রেহাউন্ড কুকুরটি রয়েছে এবং তার যে ফ্রেন্ডসরা রয়েছে তারা তাকে ঘিরে ধরলো। After rolling him over and thoroughly inspecting him, the dogs moved off down the garden. এবং গড়াগড়ি করে তারা তার উপরে বেশ খানিকটা ইন্সপেকশন করলো, তার দিকে বেশ ভালোভাবে খুঁটিয়ে নাটিয়ে তাকে দেখলো এবং দেখার পরে তারা যে গার্ডেন সেটা দিয়ে তারা নিচের দিকে নেমে এলো। ট্রিকি ফলোড দেম এবং ট্রিকিও তাদেরকে ফলো করলো, রোলিং স্লাইটলি উইথ হি সারপ্লাস ফ্যাট এবং হেলতে তুলতে তাদের সাথে চলে গেল তার সেই সারপ্লাস ফ্যাট নিয়ে, মানে তার যে শরীরে অতিরিক্ত মেদ রয়েছে সেটা নিয়ে। লেটার দ্যাট ডে আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট ফিডিং টাইম। সেই দিনই একটু পরে আমি যখন ফিডিং টাইম সেই সময় কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম। আই ওয়াজ হোয়াইল ট্রিস্টান স্লোপ দ্য ফুড ইনটু দ্য বোলস। এবং আমি দেখলাম যখন ট্রিস্টান সে খাবারটা বোলের মধ্যে দিয়ে দিল। দেয়ার ওয়াজ দ্য ইউজুয়াল হেডলং রাশ ফলোড বাই দ্য সাউন্ডস অফ হাই স্পিড ইটিং। এবং যে সমস্ত কুকুরগুলো ছিল তারা একেবারে রাশ করে এসে তাড়াহুড়ো করে এসে ছুটে এসে যে খাবারটা খুবই তাড়াতাড়ি খেতে থাকলো। এভরি ডগ নিউ দ্যাট ইফ হি ফেল বিহাইন্ড the others he was liable to have some competition for the last part of his meal. এবং যে প্রত্যেকটা কুকুরই তারা কিন্তু এটা জানে যে তারা যদি খেতে একটু দেরি করে ফেলে তাহলে কিন্তু অন্য যে কুকুরগুলো তারা তার খাবার নিয়ে কাড়াকাড়ি করবে, অর্থাৎ তার খাবার কিন্তু শেষ করে দেবে নিজের খাবার খাওয়া হয়ে গেলে। তারপর when they had finished, যখন তাদের খাওয়া শেষ হয়ে গেল, Tricky took a walk round the shining bowls, licking casually inside one or two of them. তাদের খাওয়া শেষ হয়ে গেলে ট্রিকি কি করলো, সেদিকে একটু হেঁটে গেল, এগিয়ে গেল এবং যে সমস্ত শাইনিং বোল অর্থাৎ একেবারে চেটে ফুটে সাফ করে দেওয়া যেসব বোলসগুলো সেগুলোর মধ্যে একটু সে জিভ দিয়ে চেটে নিল একটা দুটোর মধ্যে। নেক্সট ডে অ্যান এক্সট্রা বোল ওয়াজ পুট আউট ফর হিম। এবং পরের দিন তার জন্য একটা অতিরিক্ত বোল রাখা হলো তার খাবারের জন্য। অ্যান্ড আই ওয়াজ প্লিজ টু সি হিম জকলিং হিজ ওয়ে টুয়ার্ডস ইট। এবং আমি যখন দেখলাম তাকে যে সে তার খাবারের জন্য বেশ খানিকটা ঠেলাঠেলি করে সে তার খাবারটা খেতে আসে, তখন কিন্তু আমিও বেশ এটা দেখে প্লিজড হলাম। ফ্রম দেন ওয়ান হিজ প্রোগ্রেস ওয়াজ র্যাপিড। এবং তারপর থেকে কিন্তু তার যে প্রোগ্রেসটা ছিল সেটা খুব দ্রুত হতে শুরু করলো। হি হ্যাড নো মেডিকেল ট্রিটমেন্ট অফ এনি কাইন্ড বাট অল ডে হি র্যান অ্যাবাউট উইথ দ্য ডগস। এখানে কিন্তু আমাদের যে উত্তরটা যে তার কি কোনো ট্রিটমেন্ট করার দরকার হয়েছিল সেটা আমরা পাচ্ছি। তার কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্টের দরকারই ছিল না বা হয়নি। তার থেকে বরং কি সে তার যে সমস্ত ফেলো ডগসগুলো রয়েছে তাদের সাথে সারাদিন সে দৌড়দৌড়ি করতো, জয়নিং ইন দেয়ার ফ্রেন্ডলি স্ক্রিমেজ। এবং তাদের যে প্লেফুল ফাইট তার মধ্যে সেও জয়েন করতো। হি ডিসকভার্ড দ্য জয়েস অফ বিং বোল্ড ওভার, ট্রাম্পেড অন অ্যান্ড স্কোচড এভরি ফিউ মিনিটস। যে কুকুররা নিজেদের মধ্যে যেসব খেলা করে, মানে কুকুর বা কুকুর জাতীয় যে কোনো অ্যানিমালস যেগুলো পেট হয়, দেখবে এরা নিজেদের মধ্যে খেলাধুলা করে, এদেরকে একে অপরের সাথে ফ্রেন্ডলি ফাইট করে, একে অপরকে উল্টো পাল্টে দেয় এবং মারামারি করে। এখানেও একদম এক্স্যাক্ট সেই কথাগুলোই বলছে যে একে অপরকে নকডাউন করছে, উল্টে দিচ্ছে এবং তাদের সাথে মারপিট করছে। এবং এখানে ট্রিকি কিন্তু এগুলোকে বেশ ভালো রকম ভাবে এনজয় করছে জিনিসগুলো, এই সমস্ত খেলাগুলো। হি বিকেম অ্যান অ্যাকসেপ্টেড মেম্বার অফ দ্য গ্যাং। আর সেও কিন্তু এই যে কুকুরদের যে গ্যাংটা তার মধ্যে বেশ একটা গণ্যমান্য মেম্বার হয়ে গেল। সিল্কি লিটল অবজেক্ট অ্যামং দ্য শ্যাগি ক্রিউ। এই যে শ্যাগি ক্রিউ যে আদার্স ডগগুলো রয়েছে তাদের মধ্যে যেন একটা সিল্কি লাইক অবজেক্ট, ফাইটিং লাইক এ টাইগার, একদম টাইগারের মতো সে লড়াই করছে ফর হিজ শেয়ার অ্যাট মিল টাইম। মিল টাইমে নিজের শেয়ারের জন্য, নিজের খাবারের জন্য সে লড়াই করছে। অ্যান্ড হান্টিং র্যাটস ইন দ্য ওল্ড হেন হাউস অ্যাট নাইট। আর রাতের বেলায় সে যে সমস্ত র্যাটসগুলো রয়েছে, ইঁদুরগুলো রয়েছে, সেগুলো সে শিকার করে বেড়াচ্ছে। হি হ্যাড নেভার হ্যাড সাচ এ টাইম ইন হিজ লাইফ।
এ কিন্তু একেবারে নিজের সারা জীবনেও এরকম ধরনের একটা সময় কাটায়নি। অ্যাট দ্য হোয়াইল মিসেস পমফ্রি hovered anxiously in the background, ringing a dozen times a day for the latest bulletins. আর এই সময় মিসেস পমফ্রি সে কিন্তু খুবই উদ্বিগ্নভাবে ঘোরাঘুরি করছে, আর প্রায় ডজন টাইম সে কিন্তু ফোন করছে এই যে সার্জারি বা যে হসপিটালস যেটা কুকুরদের জন্য, সেখানে কিন্তু সে বারবার কল করছে তার লেটেস্ট নিউজের জন্য বা তার কি প্রোগ্রেস হচ্ছে সেটা জানার জন্য। I dodged the questions about whether his cushions were being turned regularly or his correct coat worn according to the weather. অর্থাৎ আমি কি করলাম, চেষ্টা করলাম যে সমস্ত ধরনের কোশ্চেন সে করছে, যে তার কুশনসগুলোকে ঠিক করা হয়েছে কিনা, পাল্টানো হয়েছে কিনা, বা তার কোটস যে ক্লোথগুলো সেগুলো তাকে পরানো হয়েছে কিনা, সঠিক ওয়েদারের জন্য সঠিক কোট পরানো হয়েছে কিনা। বাট আই ওয়াজ এবল টু টেল হার দ্যাট দ্য লিটিল ফেলো ওয়াজ আউট অফ ডেঞ্জার অ্যান্ড কনভালসিং র্যাপিডলি। কিন্তু আমি এটা তাকে অবশ্যই বললাম যে এই লিটিল ফেলোটি বা এই কুকুরটি কিন্তু খুব ভালোভাবে সেরে উঠছে খুব দ্রুত, এবং এই একেবারে সম্পূর্ণ বিপদের বাইরে। The word convulsing seemed to do something to Mrs. Pumphrey. এই কনভালসিং শব্দটা শুনে যেন মিসেস পাম্ফ্রির একটু কিছু একটা হলো। হি স্টার্টেড টু ব্রিং রাউন্ড ফ্রেশ এগস, এবং সে কি করলো, তারপর থেকে যে সমস্ত ফ্রেশ রাউন্ড এগস সেগুলো সে পাঠাতে শুরু করলো, 2 ডজন অ্যাট এ টাইম, মানে এক একটা সময় 24টা করে প্রায়, টু বিল্ড আপ ট্রিকির স্ট্রেংথ, ট্রিকির স্ট্রেংথটাকে বিল্ড আপ করার জন্য, তাকে শক্ত সমর্থ করার জন্য। For a happy period, my partners and I had 2 eggs each for breakfast. এবং এটা যেন আমাদের জন্য একটা বেশ আনন্দের সময় হয়ে উঠলো, আমার জন্য এবং আমার পার্টনারের জন্য, মানে যারা আমার কো ওয়ার্কার্সরা রয়েছে বা আমার সাথে যারা রয়েছে তাদের জন্য। আমরা কিন্তু ব্রেকফাস্টে 2টো করে ডিম খেতে শুরু করলাম। বাট when the bottles of wine began to arrive, the real possibilities of the situation began to dawn on the household. কিন্তু যখন তার জন্য বটল অফ ওয়াইন মানে যে পানীয় আসতে শুরু করলো অ্যালকোহলিক, সেটা কিন্তু মানে আমাদের কাছে ব্যাপারটা বোঝার মতো ছিল না, কিন্তু আমরা সেই জিনিসটা গেস করতে শুরু করলাম যে এর কি কারণ হতে পারে, যে কারণে সে এই যে বটল অফ ওয়াইন পাঠাচ্ছে, এবং আমরা সেটা হাউস হোল্ডে যারা রয়েছে তারা জিনিসটা বুঝতে শুরু করলাম সিচুয়েশনটা। আর সেটা কি ছিল, ইট ওয়াজ টু এনরিচ ট্রিকিস ব্লাড। আর এই বটল অফ ওয়াইনটা কেন পাঠানো হয়েছিল, ট্রিকির যে ব্লাড সেটা যেন আরো এনরিচ হয় এবং মানে ব্লাড সার্কুলেশন যাতে ঠিক হয় সেজন্য। Lunch became a ceremonial occasion with 2 glasses of wine before and several during the meal. আমাদের লাঞ্চটা সেটা যেন একেবারে একটা সেরিমোনিয়াল অকেশনের মতো হয়ে গেল, কারণ আমরা এখন লাঞ্চের সময় কি করছি, 2 গ্লাস লাঞ্চের আগে এবং লাঞ্চের সময় বেশ কয়েক গ্লাস করে আমরা পানীয় পান করছি। We could hardly believe it when the brandy came to put a final edge on Tricky's constitution. এখানে ট্রিকিস কনস্টিটিউশন বলতে মানে ট্রিকির যে ডায়েট সেটার কথা বলছে, যে আমরা প্রায় যেন বিশ্বাসই করতে পারছিলাম না যখন ট্রিকির ডায়েটের জন্য একটা ব্রান্ডির বোতল এসে উপস্থিত হলো। For a few nights the fine spirit was rolled around, inhaled and reverently drunk. অর্থাৎ বেশ কিছু রাত ধরে যে লেখক মানে যে ভেটেরিনারি সার্জন সে এবং তার যে সমস্ত যে অ্যাসোসিয়েটস রয়েছে, যারা লোকেরা রয়েছে, তারা সবাই মিলে কিন্তু বেশ এই যে ফাইন স্পিরিট অর্থাৎ ব্র্যান্ডির কথা বলছে সেটাকে বেশ ভালোভাবে তার স্বাদ নিল, তার গন্ধ নিল এবং খুব ভালোভাবে আনন্দের সাথে ড্রিঙ্ক করলো সেটাকে। দে ওয়ার ডেজ অফ ডিপ কন্টেন্ট। এই দিনগুলো যেন একেবারে চরম তৃপ্তির দিন ছিল। স্টার্টিং ওয়েল উইথ দ্য এক্সট্রা এগ ইন দ্য মর্নিং। তারা দিনের বেলায় ব্রেকফাস্ট টাইমে একটা করে ডিম খেত, এখন তারা 2টো করে ডিম পাচ্ছে, তো সেই জন্য বলছে যে একটা করে এক্সট্রা এগ তাদের মর্নিংয়ে জুটছে। ইমপ্রুভড অ্যান্ড সাস্টেইনড বাই দ্য মিডওয়ে ওয়াইন। এবং তাদের যে লাঞ্চ সেটা একেবারে ইমপ্রুভ হয়ে গেছে, এবং তাদের সেই সময় একটা ওয়াইন দিয়ে তাদের লাঞ্চ চলছে। অ্যান্ড ফিনিশিং লাক্সারিয়াসলি রাউন্ড দ্য ফায়ার উইথ দ্য ব্র্যান্ডি। এবং তাদের যে রাতটা ডিনার শেষ হচ্ছে, তার রাত শেষ হচ্ছে কি করে, একদম বেশ লাক্সারির সাথে বসে সেই ফায়ার প্লেসের পাশে ব্র্যান্ডির সাথে। ইট ওয়াজ এ টেম্পটেশন টু কিপ ট্রিকি ওয়ান অ্যাজ এ পার্মানেন্ট গেস্ট। এটা একটা বেশ মজার ছড়ি তিনি বলছেন যে মানে এটা যেন বেশ প্রলোভনমূলক ছিল যে ট্রিকিকে পার্মানেন্ট গেস্ট হিসেবে তাদের কাছে রেখে দেওয়া। বাট আই নিউ মিসেস পমফ্রে ওয়াজ সাফারিং অ্যান্ড আফটার এ ফর্টনাইট ফেল্ট কম্পেলড টু ফোন অ্যান্ড টেল হার দ্যাট দ্য লিটল ডগ হ্যাড রিকভার্ড অ্যান্ড ওয়াজ অ্যাওয়েটিং কালেকশন। কিন্তু এটা অবশ্যই আমরা জানি যে পমফ্রি সে কিন্তু খুবই দুঃখ পাচ্ছে, সাফার করছে, এবং 14 দিন হয়ে যাওয়ার পর, 2 সপ্তাহ হয়ে যাওয়ার পর
তাকে ফোন করতে হবে এবং ফোন করে জানাতে হবে যে তার যে ডগ সে কিন্তু রিকভার করে গেছে, সুস্থ হয়ে গেছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য। Within a minute, about 30 feet of gleaming black metal drew up outside the surgery, মানে সার্জারি যে হসপিটাল তার বাইরে উইদিন মিনিটস, কিছু মিনিটের মধ্যেই একটা 30 ফুটের লম্বা বেশ চকচকে কালো রঙের মেটাল, বলতে এখানে যে গাড়ির মেটাল সেটার কথা বলছি, একটা গাড়ি এসে দাঁড়ালো। দ্য শফার ওপেন দ্য ডোর, যে চালক সে দরজাটা খুলে দিল গাড়ির। অ্যান্ড আই কুড জাস্ট মেক আউট দ্য ফিগার অফ মিসেস পমফ্রি অলমোস্ট লস্ট ইন দ্য ইন্টেরিয়র। যে মিসেস পমফ্রি তাকে আমি এর ভিতরে দেখতে পাচ্ছিলাম এবং সে যেন একেবারে চিন্তায় বিভোর হয়ে ভিতরে বসেছিল। আর হ্যান্ডস ওয়ার টাইটলি ক্ল্যাসড ইন ফ্রন্ট অফ হার, এবং তার দুই হাত তার সামনের দিকে শক্তভাবে সে জড়ো করে রেখেছে। আর লিপস ট্রেম্বলড, এবং তার ঠোঁট কাঁপছে। ও মিস্টার হ্যারিট, ডু টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যিটা বলুন। ইজ হি রিয়েলি বেটার, সে কি সত্যি এখন খুব ভালো আছে? ইয়েস, হি ইজ ফাইন, সে সত্যি খুব ভালো আছে। দেয়ার্স নো নিড ফর ইউ টু গেট আউট অফ দ্য কার, আপনাকে গাড়ি থেকে নেমে আসার কোনো প্রয়োজন নেই। আই উইল গো অ্যান্ড ফেচ হিম, আমি গিয়ে তাকে নিয়ে আসছি। আই ওয়াক থ্রু দ্য হাউস ইনটু দ্য গার্ডেন, আমি ঘরের মধ্যে দিয়ে হেঁটে গার্ডেনে গিয়ে উপস্থিত হলাম। এ মাস অফ ডগস ওয়াজ হাটলিং রাউন্ড, একদল কুকুর তারা কি করছে, একসাথে জটলা পাকিয়ে দৌড়দৌড়ি করছে। অ্যান্ড রাউন্ড দ্য লন, এবং যে লনটা, যে উঠানটা তার চারিদিকে ঘোরাঘুরি করছে। অ্যান্ড ইন দেয়ার মিডেস্ট, এবং তাদের মাঝখানে ইয়ার ফ্ল্যাপিং টেল ওয়েভিং ওয়াজ দ্য লিটল গোল্ডেন ফিগার অফ ট্রিকি, এবং তাদের মাঝে কে রয়েছে, কান দোলাচ্ছে এবং তার যে টেলটা সেটাকে দোলাচ্ছে যে লিটল গোল্ডেন ফিগারের যে ট্রিকি, সে মাঝে বরাবর সে বসে আছে। ইন 2 weeks হি হ্যাড বিন ট্রান্সফর্মড ইনটু আ লিথ, সে 2 সপ্তাহের মধ্যে যেন একেবারে ট্রান্সফর্ম হয়ে গেছে, একেবারে পরিবর্তিত হয়ে গেছে একটা বেশ ফিট বডিতে, হার্ড মাসলড অ্যানিমাল, এবং তার যে মাসলসগুলো সেগুলো বেশ শক্ত সমর্থ হয়ে গেছে। হি ওয়াজ কিপিং আপ ওয়েল উইথ দ্য প্যাক, এবং সে কিন্তু খুব ভালোভাবে যে আদার্স যে ডগ তাদের হার্ডের মধ্যে, তাদের যে দলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। স্ট্রেচিং আউট ইন গ্রেট বাউন্ডস, এবং সে তার বডি স্ট্রেচ করছে বেশ ভালোভাবে। হিজ চেস্ট অলমোস্ট ব্রাশিং দ্য গ্রাউন্ড, এবং তার যে ছাতি সেটা যেন যে গ্রাউন্ডটা সেটাকে ছুঁয়ে যাচ্ছে, যে সে এত সুন্দরভাবে স্ট্রেচ করছে তার বডি, মানে এটা বলতে চাইছে যে সে কতটা এখন ফিট। আই ক্যারিড হিম ব্যাক along the passage to the front of the house, আমি সেই প্যাসেজ বরাবর তাকে নিয়ে এলাম এবং তাকে নিয়ে উপস্থিত হলাম যে ফ্রন্ট অফ দ্য হাউসে, একদম বাড়ির সামনে। দ্য শপার ওয়াজ স্টিল হোল্ডিং দ্য কার ডোর ওপেন when Tricky saw his mistress. He took off from my arms in a tremendous leap and sailed into Mrs. Pomfrey's lap, এবং তার যে ড্রাইভার সে কিন্তু এখনো দরজাটাকে ওপেন করে রেখে দিয়েছে, এবং ট্রিকি যখনই যেইমাত্র তার মিস্ট্রেসকে দেখতে পেল তখনই সে আমার হাত থেকে ছুটে গিয়ে সে একটা বিশাল বড় লাফ দিয়ে মিসেস পমফ্রির ল্যাপে গিয়ে গিয়ে উঠে পড়লো। হি গেভ স্টার্টলড, সে বেশ খানিকটা অবাক হয়ে গেল এবং বলল ও, অ্যান্ড দেন হ্যাড টু ডিফেন্ড হারসেলফ অ্যাজ হি সোয়ামড ওভার হার, লিকিং হার ফেস অ্যান্ড বার্কিং, এবং তাকে নিজেকে বেশ খানিকটা ডিফেন্ড করতে হলো কারণ সে ততক্ষণে তার উপরে জোরে বসেছে এবং তার যে ফেস সেটাকে ধাপাধাপি করছে এবং চিৎকার করছে, বার্কিং করছে। ডিউরিং দ্য এক্সাইটমেন্ট, এবং এই এক্সাইটমেন্টের সময় আই হেল্প দ্য শপার টু ব্রিং আউট দ্য বেডস, টয়েস, কুশনস, কোটস অ্যান্ড বলস, নান অফ হুইচ হ্যাড বিন ইউজড। আর আমি সেই সময় কি করলাম, যে চালকটা, ড্রাইভারটা, তাকে আমি একটু সাহায্য করলাম যে সমস্ত বেডস, টয়েস, কুশনস যত কিছু তার সাথে এসেছিল সেগুলোকে আবার গাড়িতে তুলে দেওয়ার বা পৌঁছে দেওয়ার জন্য, কারণ এসবের কিছুই কিন্তু কোনো রকম ব্যবহৃত হয়নি। অ্যাজ দ্য কার মুভ ড্রাইভ, যখন গাড়িটি চলে যাচ্ছে, মিসেস পমফ্রে লিন্ড আউট অফ দ্য উইন্ডো, মিসেস পমফ্রে সে গাড়ি থেকে একটু ঝুঁকে বেরিয়ে এলো। টিয়ার্স শোন ইন হার আইস, আর লিপস ট্রিম্বলড, তার চোখে একটু জল দেখা গেল, চকচক করছে এবং তার ঠোঁট কাঁপছে। আর সে কি বলল, ও মিস্টার হ্যারিট, হি ক্রাইড, সে বেশ কাঁদতে কাঁদতে বললো, ও মিস্টার হ্যারিট, হাউ ক্যান আই এভার থ্যাংক ইউ, আমি কি করে আপনাকে ধন্যবাদ জানাবো। দিস ইজ এ ট্রায়াম্প অফ সার্জারি, এটা যেন সার্জারির জয়। যদি তোমাদের এই লেসনটি খুব হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিও নিয়ে।